আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব মজাদার ইয়ামি চকলেট কেক। ঘরে থাকা সকল উপকরণ দিয়ে সহজেই আমরা চকলেট কেকটা কিভাবে তৈরি করতে পারি চলেন আপনাদের সাথে শেয়ার করি। চলে যাই মূল রেসিপিতে। ফার্স্টে আমরা 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। 1/3 কাপ পরিমাণ কোকো পাউডারে 2 কাপ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। 1/2 চামচ থেকে একটু কম। দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ। এখন শুকনা উপকরণগুলো আমরা ভালো মতন ছেঁকে নেব। এখন আমরা এদিকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনারা ইনশিওর করবেন ডিম যেন রুম টেম্পারেচারে থাকে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। 1/3 কাপ পরিমাণে 2 কাপ। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড তরল দুধ 2 কাপ। আর এখানে আমরা কেকের মোল্ডটাকে রেডি করে নিলাম। আর এখন এটাকে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। আর সাথে একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে আমরা নিয়েছি। এখন ব্লেন্ড করা ডিমের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমরা শুকনো উপকরণকে অল্প অল্প করে দিয়ে এভাবে আলতো হাতে মেখে নিব। এখানে আপনারা আলতো হাতে এভাবে করে অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে মেখে নেবেন। আমি এখানে 3 ভাগে শুকনো উপকরণটাকে মিক্স করে নিয়েছি। আপনারা এভাবে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন। ব্যাটারের থিকনেসটা এরকম আসবে। এখন আমরা কেকের মোল্ডে মিশ্রণটা ঢেলে দিব। এভাবে একটু বাড়ি দিয়ে নেবেন, ভিতরে বাতাস থাকলে বের হয়ে যাবে। আর এদিকে আমরা আজকে চুলায় কেক বানাবো, তাই তাওয়ার উপরে একটা হাঁড়ি দিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেকের বাটি। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। 45 মিনিট পরে এসে আমরা এখন চেক করছি। টুথপিক দিয়ে আমরা চেক করে নিচ্ছি। আমাদের কেকটা হয়ে গেছে। এখন আমরা নামাই নিচ্ছি। কেকটা মাশাআল্লাহ অনেক ফুলকো হয়েছে। এখন আমরা চিনিকে একটু ব্লেন্ড করে পাউডার করে নিচ্ছি। আর এখন কেকটাকে আমরা উপর দিয়ে কেটে সমান করে নিচ্ছি। কেকটাকে আমরা এখন মাঝে দিয়ে কেটে 3 স্লাইস করে নেব।
আপনারা এভাবে করে 3টা স্লাইস বের করে নেবেন। আর এদিকে আমরা নিয়েছি ডানো ক্রিম, দিয়ে দিচ্ছি এখানে পাউডার সুগার, সুন্দর মতো মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমরা মাখন, মাখনটাকেও সুন্দর মতন মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমরা চিনির সিরাপ। চিনির সিরাপটা এভাবে আপনারা ইউজ করলে কেকটা অনেকটাই সফট থাকে। এখন আমাদের তৈরি করা ক্রিমটা আমরা দিয়ে দিচ্ছি, সুন্দর মতন মেখে নিব। এখন আমরা আরেকটা কেকের স্লাইস দিয়ে নিব। আবার সেম ওয়েতে চিনির সিরাপটা দিয়ে নিচ্ছি। এখানে চিনির সিরাপটা খালি চিনি আর পানি মিক্স করে তৈরি করা। এখন আবার ক্রিমটা দিয়ে নিচ্ছি। এখন আমরা লাস্টের পিসটা দিয়ে নিচ্ছি, উপর দিয়ে হালকা করে ক্রিম দিয়ে দিব। কিছুক্ষণের জন্য আমরা কেকটাকে ফ্রিজে রেস্টে দিয়ে দিব, সুন্দর মতন সেট হবে। আর এদিকে আমরা নিয়ে নিচ্ছি চকলেটটাকে আমরা গরম পানির উপরে রেখে এভাবে মেল্ট করে সাথে মাখন অ্যাড করে গলিয়ে নিচ্ছি। এই গলানো মিশ্রণটা আমরা ক্রিমের মধ্যে দিয়ে সুন্দর মতন মিক্স করে নিব। আমাদের মিক্স করা হয়ে গেছে, এখন আমরা কেকের উপরে দিয়ে দিচ্ছি। সাইডগুলোতেও সুন্দর মতন আপনারা দিয়ে নেবেন। আর এখন কিছুটা কেক ডেকোরেশনের চকলেটগুলো দিয়ে নিচ্ছি, উপর দিয়ে কিছুটা জেমসও দিয়ে নিলাম। এটা টোটালি ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কিভাবে কেকটা ডেকোর করবে। আমি একটু কেটে দেখাই দিচ্ছি। মাশাআল্লাহ, আমাদের কেকটা অনেকটাই সফট হয়েছে, 3টা লেয়ার সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও বাসায় ট্রাই করবেন মজাদার ইয়ামি চকলেট কেক। আর আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো। আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।